আসসালামু আলাইকুম। আজকে চলুন ঝটপট ফ্রাইড রাইস রান্না করি। এই ফ্রাইড রাইস রান্না করতে আপনাকে চিনি গুঁড়া চাল বা বাসমতি চালের ভাত লাগবে না। রেগুলার রান্না করা যে ভাতটা থেকে যায় ওটা দিয়ে আপনি চাইলে ফ্রাইড রাইসটা বানিয়ে নিতে পারেন। আর আজকের এই ফ্রাইড রাইস আমি অনেক সহজ রেসিপিতে শেয়ার করেছি, যে কেউ চাইলে এই রান্নাটা করতে পারবেন। ফ্রাইড রাইস রান্নার জন্য আমি যে ভাতগুলো নিয়েছি, অনেক সময় ভাত আমরা বেশি রান্না করে ফেলি আর এগুলো আমরা বক্সে ভরে তারপর নর্মাল ফ্রিজে রাখি। আমার এই ভাতগুলো আগের দিনের রাত্রেবেলা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম, আর এই ঠান্ডা ভাত দিয়ে ফ্রাইড রাইসটা বেশি ঝরঝরে হয়। আজকে ফ্রাইড রাইসটা রান্না করা সহজ করে দিয়েছে ম্যাগি ফ্রাইড রাইস সিজনিং মিক্স। ফ্যামিলি প্যাকও পাওয়া যায়, আবার ছোট প্যাকও পাওয়া যায়। আমি এখানে 2 কাপ ভাত নিয়েছি, তাই ছোট প্যাকেটেই হয়ে যাবে। তো ছোট প্যাকেটটা কেটে মশলাটা একটা বাটিতে নিয়ে নিলাম, আর রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি এখানে 30 গ্রামের মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা যখন গলতে শুরু করবে ঠিক ওই পর্যায়ে হচ্ছে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি। আদা রসুনটা বাটারের সাথে একটু ভাজা হয়ে গেলে তারপর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি মুরগির মাংস ছোট করে কেটে নেওয়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ, তারপর হচ্ছে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। এই সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেন ছাড়া শুধু ডিম দিয়েও আপনি এই ফ্রাইড রাইসটা আরও তাড়াতাড়ি রান্না করে নিতে পারবেন। আজকে ফ্রাইড রাইসে কিছু সবজি দিয়ে দিচ্ছি, 3 কালারের ক্যাপসিকাম আর হচ্ছে কিছু গাজর কুচি। এই সবগুলো একটু ছোট করে কুচি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চিকেনটা ভাজা হয়ে গেছে আর সেই সাথে ক্যাপসিকামগুলো একসাথে দিয়ে ভেজে নিয়েছি। এগুলো একটা সাইড করে আমি এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর সাথে সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ডিমটা যখন কিছুটা কুক হয়ে গেছে ওই পর্যায়ে হচ্ছে সবজি আর চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইসের জন্য ডিমটাকে একটু ভালো করে ঝরঝরে করে নিতে হবে। তো সব কিছু যখন একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি ভাত, আর হচ্ছে উপরে দিয়ে দিচ্ছি ম্যাগি ফ্রাইড রাইস সিজনিং মিক্স। স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো রেগুলার ভাত দিয়ে এরকম ঝটপট ফ্রাইড রাইস রান্না করতে পারবেন। আমি এখানে চিকেন দিয়েছি, আপনারা চাইলে চিকেনটা স্কিপ করতে পারেন, আবার চাইলে এখানে অন্য যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। চাইলে চিংড়ি মাছও দিতে পারেন, ওইটা দিলেও খেতে আরও বেশি ভালো লাগে। তবে এই ফ্রাইড রাইসটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যেটা আপনি রেগুলার ভাত দিয়ে রান্না করেছেন। ম্যাগি ফ্রাইড রাইস মশলায় কিন্তু এই ফ্রাইড রাইসের স্বাদ অনেক বেশি বেড়ে গেছে। এখানে আপনাকে এক্সট্রা আর কিছুই দিতে হবে না। এখন ফ্রাইড রাইসটা রান্না করা শেষ, চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করছি। সহজ রেসিপিতে আজকের এই ফ্রাইড রাইস বানিয়ে দেখিয়েছি। আশা করছি আমার রেসিপিগুলো সবার কাছে ভালো লাগে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য, আর এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।